সন্তানগুলো মা বাবার মতো দেখতে হয়, তো হোক না, আমার ছেলে যারই মতো দেখতে হয়। সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ এখন খুব জাজমেন্টাল, কিছু চরম ছোট লোক, আর কিছু মানুষ এমন রয়েছে যা হচ্ছে হোক তাতে আমার কি। সম্প্রতি আমার ফিডে এমন একটা প্রোফাইল সামনে আসে যেটা দেখে আমার গা শিউরে ওঠে। আমার কোনো যায় আসে না, আমার ছেলে যেমনই দেখতে হোক, আমার ছেলে। একটা ছোট্ট দুধের শিশু যে এখনো ঠিকভাবে কথা বলতে শেখেনি, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ ভুলভাল, নোংরা এবং কুৎসিত মন্তব্য করছে শুধু বাচ্চাটার গায়ের রং কালো বলে। একটা অবোধ শিশুকে নিয়ে এভাবে হাসাহাসি করা হচ্ছে। প্রতিটা মায়ের কাছেই তার সন্তান সবচেয়ে সুন্দর হয়, আর সেটা দেখে কিছু মানুষ এমন ছোট লোকই শুরু করেছে। মানে যাদের গায়ের রং কালো তারা কেন আদর পাবে, তাদেরকে কেন মানুষ ভালোবাসবে, তাই না? একবার ভাবো, গায়ের রং কালো বলেই সমাজ একটা ছোট বাচ্চাকেও ছাড়ছে না। এই বাচ্চাটা তো সারা জীবন এখনো পড়েই আছে। এসব অসভ্য মানসিকতার মানুষদের হয়তো জানা নেই যে জন্ম নেওয়ার ক্ষমতাটা মানুষের নয়, ভগবানের হাতে থাকে। তোমরা যারা ওই ছোট্ট শিশুটার গায়ের রং নিয়ে ট্রোল করছো, নিজেদের কখনো আয়নায় দেখেছো? গায়ের চামড়া ফর্সা হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে মনের ভেতরে একটু মনুষ্যত্ব থাকতে হয়, যেটা তোমাদের জন্ম লগ্নেই হারিয়ে গেছে। ডিজিটাল দুনিয়া পেয়েছো বলে যাত্রার ওয়ালে গিয়ে নিজের নোংরা মানসিকতা উগড়ে দেবে। মনে রেখো, কর্মফল কিন্তু ঘুরে আসে। আজ একটা নিষ্পাপ শিশুর রূপ নিয়ে তোমরা যে উপহাসটা করছো, কাল তোমাদের নিজেদের জীবনটাও এর চেয়ে কুৎসিত উপহাসে পরিণত হবে। আর স্যালুট জানাই সেই বাচ্চার মাকে, যিনি চোখের জল না ফেলেই এক ঝাঁক পঙ্গপালের সাথে লড়ে যাচ্ছে। আপনি ভেঙে পড়বেন না, আপনি একা নন। এই সমাজের বিবেকবান মানুষেরা আপনার সাথে আছে। আপনার সন্তান ভগবানের এক সুন্দর সৃষ্টি। ওর গায়ের রং দিয়ে ওর ভবিষ্যৎ ঠিক হবে না, ও ঠিক হবে আপনার দেওয়া শিক্ষা ও এই লড়াইয়ের সাহস দিয়ে। আর যেসব কাপুরুষরা স্ক্রিনের ওপারে বসে কমেন্ট করছে, তারা আজীবন ওই অন্ধকার নর্দমাতেই পড়ে থাকবে।